2024 সালের জুলাই আগস্ট সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজপথে নামে লাখো মানুষ, শিক্ষার্থী, শ্রমিক, চাকরি প্রত্যাশী, অভিভাবক। একদিকে ছাত্রদের কণ্ঠে ছিল মেধাভিত্তিক নিয়োগের দাবি, অন্যদিকে রাষ্ট্রের পক্ষে ছিল অস্ত্রধারী পুলিশ বাহিনী। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে পুলিশ সদস্যরা সরকারি হুকুম রক্ষায় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর চালিয়েছেন গুলি, লাঠিপেটা আর নিপীড়ন। শহীদ হয়েছেন বহু তরুণ, আহত হয়েছেন হাজারো। অনেক পুলিশ সদস্য শিক্ষার্থীদের মুখ চেপে ধরে রাখার চেষ্টাও করেছেন। শব্দহীন, ব্যথা ভরা এক দমন নীতি। তবে এই অন্ধকারের ভেতর কিছু ব্যতিক্রমী ঘটনা ছাত্রদের মনে নতুন সাহস জুগিয়েছিল। সেই ব্যতিক্রমদের একজন তখনকার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার, অর্থ ও প্রশাসন মোহাম্মদ মাসুদ আলম। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সময়কার একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রথমে প্রকাশ করে দ্য রেড জুলাই নামের একটি ফেসবুক পেজ। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সেই ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে মাসুদ আলমকে বলতে শোনা যায়, যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি, আমার ওপর দিয়ে যাইতে হবে, আগে আমাকে মারতে হবে, তারপর চাইতে হবে, এইদিকে গ্যাঞ্জাম করা দরকার নাই, ওইদিকে কেউ যদি আসে আমি দেখতেছি। এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনদের অনেকেই সাহসিকতার জন্য মাসুদ আলমকে সাধুবাদ জানিয়েছেন। দ্য রেড জুলাইয়ের পোস্টে নাজমুল সাদাত নামের একজন মন্তব্য করেন, সেদিন মাসুদ ভাই সাহসী ভূমিকা না নিলে হয়তো শহীদের তালিকা আরও দীর্ঘ হতো। ধন্যবাদ মাসুদ ভাই, খুব কাছে থেকে দেখেছি আপনার সেদিনের চেষ্টা। পাবনার সেদিনের আন্দোলনের সংঘর্ষের শঙ্কা তৈরি হলে পুলিশের এই ভূমিকা পরিস্থিতি শান্ত রাখতে সহায়ক হয় বলে মনে করেছেন প্রত্যক্ষদর্শীরা। গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দল। তখন হঠাৎ দায়িত্বে ডাকা হলে খেলার মাঠ থেকে জার্সি পরেই ঘটনাস্থলে ছুটে আসেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। এর আগেও ভাইরাল হয়েছেন এই কর্মকর্তা। গত 15 এপ্রিল সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি বলেছিলেন, এই সংঘর্ষের কারণ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। প্রসঙ্গত, মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের 28তম ব্যাচের কর্মকর্তা।